বঙ্গোপসাগরের আকাশসীমায় 6 থেকে 9 মে পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে ভারত। দেশটি নোটিস টু এয়ারম্যান জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জেরে ভারতের সম্ভাব্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা এমন একটি করিডোর জুড়ে কার্যকর করা হয়েছে যার দৈর্ঘ্য প্রায় 3560 কিলোমিটার। করিডোরটি উড়িষ্যা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে বিস্তৃত। এই দ্বীপটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য পরিচিত উৎক্ষেপণ কেন্দ্র। নোটাম জারির সময়টি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ এর কয়েকদিন আগেই ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDOর চেয়ারম্যান সামির ভি কামাত ইঙ্গিত দিয়েছিলেন 10,000 কিলোমিটারের বেশি পাল্লার ভারতের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-6 পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে। এখন শুধু সরকারের অনুমোদনের অপেক্ষা চলছে। যদিও এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও এই পদক্ষেপ বড় ধরনের কৌশলগত অস্ত্র পরীক্ষার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বুধবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অগ্নি-6 প্রসঙ্গ টেনে আলোচনা আরও উস্কে দিয়েছে। বিজেপির পোস্টে বলা হয়, অগ্নি-6 পরাশক্তি হওয়ার পথে ভারত 10,000 কিলোমিটারের বেশি আঘাত হানার ক্ষমতা এবং MIRV প্রযুক্তি সহ অগ্নি-6 ইতিহাস গড়তে প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তাকে দুর্ভেদ্য করে তুলবে এবং দেশটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যাবে। শক্তিশালী ভারত, নিরাপদ ভারত। পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে বিজেপি। সেখানে বলা হয়, বর্তমানে মাত্র 5টি দেশের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। ভিডিওতে ইঙ্গিত দেওয়া হয়, ভারতও এখন সেই তালিকায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী অগ্নি-6 ক্ষেপণাস্ত্রে MIRV ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি প্রযুক্তি ব্যবহারের কথা রয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে এবং আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর ফলে ক্ষেপণাস্ত্রটির কৌশলগত সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।